আজ 12ই সেপ্টেম্বর বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তিনি একাধারে ঔপন্যাসিক, গল্পকার ও প্রাবন্ধিক ছিলেন। তার সাহিত্যকীর্তি কেবল বাংলা সাহিত্যকেই সমৃদ্ধ করেনি, বিশ্ব সাহিত্যের ভাণ্ডারেও এনেছে অপার ঐশ্বর্য। অপু, দুর্গা, শঙ্করের মতো অমর চরিত্রদের স্রষ্টা বিভূতিভূষণ ছিলেন রবীন্দ্রোত্তর পর্বের একজন প্রধান ঔপন্যাসিক। তার প্রথম উপন্যাস পথের পাঁচালী, যা একটি শ্রেষ্ঠ মানবীয় গুণাবলী সম্বলিত উপন্যাস। এই পথের পাঁচালী এবং অপরাজিতাকে মহাকাব্যধর্মী উপন্যাসকে বলা হয়ে থাকে। তার বিস্ময়কর সৃষ্টি আরণ্যক উপন্যাসকে চেনা প্রকৃতিকে ছেড়ে রুক্ষ প্রকৃতিকে বিষয় করে তুলেছেন। আরেকটি উল্লেখযোগ্য উপন্যাস ইছামতীতে রয়েছে গ্রামীণ জীবনের ইতিবৃত্ত। সব মিলিয়ে বাংলা উপন্যাসকে তিনি নিয়ে এসেছেন এক অভিনব স্বাদ। বিভূতিভূষণের লেখায় আমরা খুঁজে পাই প্রকৃতির মমতা, গ্রামীণ জীবনের টানাপোড়েন ও সাধারণ মানুষের সুখ দুঃখের বাস্তব চিত্র। পথের পাঁচালী তার অমর সৃষ্টি। এই উপন্যাস অবলম্বনে নির্মিত সত্যজিৎ রায় চলচ্চিত্র বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। শুধু পথের পাঁচালী নয়, অপরাজিত, আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল প্রভৃতি উপন্যাসও চলচ্চিত্রায়িত হয়েছে। প্রকৃতি ও মানুষের সহজ সম্পর্ককে তিনি সাহিত্য রসে এমনভাবে মিশিয়েছেন যা আজও পাঠকের হৃদয় অনুপ্রেরণা জাগায়। তার সাহিত্য আমাদের শেখায় জীবনের দুঃখ কষ্টের মাঝেও সৌন্দর্য আছে, সংগ্রামের মাঝেও আশা আছে। আজকে এই দিনে আমরা তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করি।